আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা আমাদের সাপ্তাহিক হালাকা শুরু করতে যাচ্ছি। আমাদের এই হালাকার বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে ইসলাম। প্রত্যেক মাসের তৃতীয় শনিবার আমরা এই বিষয়ের উপরে ধারাবাহিক হালাকা করছি। যারা আজকে আমাদের সাথে এখানে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। দৈনন্দিন জীবনে ইসলাম এ বিষয়ের উপর আমরা বেশ কয়েকটি হালাকা ইতিমধ্যে করেছি এবং আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ঈমান এবং আকীদার বিষয়গুলো। দৈনন্দিন জীবনে আমাদের আরও অনেক কাজ আছে, আমাদের ইবাদত আছে, আমাদের মুআমালাত আছে, কিন্তু আমরা আকীদার ইস্যুগুলো জাস্ট একটু টাচ করে যাচ্ছি, যাতে করে আমাদের এই প্রবল বিশ্বাস তৈরি হয় যে ঈমান এবং আকীদা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং অনুষঙ্গ। সুতরাং দৈনন্দিন জীবনকে আমরা কখনো ঈমান এবং আকীদা ব্যতিরেকে কল্পনা করতে পারি না। আমরা ইতোপূর্বে ইসলাম, ঈমান এবং তার বিরোধী যে শিরক বিদআত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা ঈমানের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, আর সেটি হচ্ছে যেমন ঈমান বিল মালাইকা। এটি ঈমানের দ্বিতীয় রোকন, ঈমান বিল মালাইকা। মালাইকা মালাকুন শব্দের বহুবচন, অর্থ বাংলায় আমরা বলি ফেরেশতা। আর ঈমান বিল মালাইকাটা তাহলে কি? ঈমান বিল মালাইকা এটি হচ্ছে এই দৃঢ় প্রত্যয় পোষণ করা, এ বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা যে আল্লাহর বেশ কিছু সৃষ্ট ফেরেশতা রয়েছে যারা আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর আনুগত্য পোষণ করে এবং আল্লাহর নির্দেশ পালন করে এবং তারা কখনো আল্লাহর অবাধ্য হন না। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝলাম মালাইকারাও আল্লাহর বান্দা এবং তারা আল্লাহর সৃষ্টি এবং তাদের অস্তিত্ব রয়েছে এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত কিছু আমল এবং কাজ রয়েছে এবং তারা সবসময় আল্লাহর আনুগত্যই পোষণ করেন এবং তারা কখনোই আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যান না। তো এ হচ্ছে সংক্ষিপ্তভাবে মালাইকার সংজ্ঞা। আমরা মালাইকা সম্পর্কে কম বেশি জানি, যেমন বিখ্যাত সব ফেরেশতাদের মধ্যে রয়েছেন জিব্রিল, মিকাইল, তারপরে ইসরাফিল এবং মালাকুল মউত। তারপরে রয়েছে জাহান্নামের যিনি পাহারাদার, মালিক ও খাজিনিন নার। তারপরে জান্নাতের যিনি পাহারাদার, রেদওয়ান ও খাজিনিল জান্নাহ। এভাবে আরও অনেক ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাদের মধ্যে রয়েছে হামালাতুল আরশ বহনকারী একদল ফেরেশতা। তারপরে আল্লাহর নির্দেশ ক্রমে আরেক দল ফেরেশতা দিবসের এক সময়ে, আরেক দল ফেরেশতা আসেন আসরের টাইমে আল্লাহর বান্দাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহর নির্দেশিত পন্থায়। আমরা এই আলোচনাগুলো সংক্ষেপ করব, কারণ আজকে ঈমানের আরও যে রোকনগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। তো এই যে ফেরেশতাদের মর্যাদাটা কি? তাদের মর্যাদা হচ্ছে তারা ইবাদুন মুকরামুন, আল্লাহর সম্মানিত বান্দা, তারা আল্লাহর ইবাদত গুজার বান্দা এবং তারা যেহেতু আল্লাহর বান্দা, অতএব তাদের জন্য কোনো রুবুবিয়ত উলুহিয়ত সাব্যস্ত করা যাবে না। যেমন মুশরিকরা মনে করত যে তারা আল্লাহর কন্যা, আল্লাহর কন্যা, আল্লাহর পুত্র, এভাবে বলে তারা আল্লাহর সাথে শরিক করছিল। সুতরাং আল্লাহর
তারা বান্দা, আল্লাহর কন্যাও নয়, আল্লাহর সন্তানও নয়, আল্লাহর কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই, তারা আল্লাহর নির্দেশই শুধু মান্য করে। ফেরেশতারা নূরের তৈরি, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি বর্ণনা যেভাবে এসেছে তিনি বর্ণনা করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা নূরের তৈরি, ওয়া খুলিকাল জান্নু মিন মারজিম মিন নার, এবং আগুনের টুকরো থেকে জিন তৈরি, জিনকে সৃষ্টি করা হয়েছে, ওয়া খুলিকা আদমু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। ফেরেশতাদের মূল কাজটা কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, বলেছেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আর তার কাছে যারা রয়েছেন, অর্থাৎ তার কাছে যে সকল ফেরেশতারা রয়েছেন, তারা কখনো তার ইবাদত থেকে অহংকার করেন না, তার ইবাদত থেকে বিরত হন না অহংকার বশত, ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা কখনো এর থেকে বিচ্ছিন্ন হন না, ইবাদত থেকে তারা অবসরে যান না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, তারা রাত এবং দিবসে সার্বক্ষণিকভাবে তারা আল্লাহর তাসবিহ পাঠ করেন। লা ইয়াফতুরুন, তারা কখনো এর থেকে বিচ্ছিন্ন হন না। তাহলে এ থেকে বোঝা গেল যে ফেরেশতাদের মূল কাজ হচ্ছে ইবাদাহ, এবং তারা কখনো অহংকারী হন না, তারা কখনো আল্লাহদ্রোহী হন না, এবং ইবলিস যেভাবে আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল আদমকে সেজদা করা থেকে, এমন কোনো ঘটনা আসলে কখনোই ফেরেশতাদের কারো ব্যাপারে ঘটেনি। আর তারা আসলে আল্লাহর আনুগত্যের মধ্যেই সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, তাদের মধ্যে সেই যোগ্যতা দিয়েছেন, তারা যেন আল্লাহর সকল নির্দেশ মান্য করতে পারে, কার্যকর করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্যাপাসিটি, সেই স্কিল এবং সেই শক্তি দান করেছেন, এবং তাদেরকে ফিতরাতান, নেচারালি অর্থাৎ স্বভাবগতভাবে আল্লাহর আনুগত্যের উপরই তৈরি করা হয়েছে। সেটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যে নির্দেশ প্রদান করেছেন তারা তা কখনোই অমান্য করে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেটি পালন করে, কার্যে পরিণত করে। ফেরেশতাদের সংখ্যা কত? অনেক সংখ্যা, আল্লাহ ছাড়া আর কেউ তাদের এই সংখ্যা জানেন না। আমরা এর আগে ফেরেশতাদের মধ্যে বিখ্যাত যারা ছিলেন তাদের কথা আমরা উল্লেখ করেছি। ফেরেশতাদের ব্যাপারে আসলে এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা ঈমানের পরবর্তী যে রোকন, তৃতীয় রোকন ঈমান বিল কুতুব, সেটিতে চলে যাচ্ছি। আল কুতুব কিতাবুনের বহুবচন। কিতাব শব্দটা আমাদের সবার কাছে জানা। কিতাব মানে হচ্ছে বই, গ্রন্থ, কুতুব মানে হচ্ছে গ্রন্থসমূহ। এখানে কুতুব বলতে আল কুতুব আস-সামাউইয়াহ, আসমানি গ্রন্থসমূহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদের উপর নাজিল করেছিলেন তার একজন প্রিয় বান্দা ফেরেশতার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। অতএব আল কুতুব আস-সামাউইয়াহ আল মুনাজ্জালাহ, এটি হচ্ছে এখানে কুতুব দ্বারা উদ্দেশ্য, গ্রন্থসমূহ দ্বারা, অর্থাৎ আল্লাহ কর্তৃক অবতরণকৃত আল্লাহর যে আসমানি গ্রন্থসমূহ সেগুলো এখানে বোঝানো হয়েছে। তাহলে ঈমান বিল কুতুব বলতে বোঝানো হয় যে এই দৃঢ় প্রত্যয় এবং দৃঢ় বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূলগণের উপর অনেকগুলো গ্রন্থ নাজিল করেছেন তার বান্দাদের হেদায়েতের জন্য, এবং এই গ্রন্থগুলো মিন কালামিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালামেরই অন্তর্ভুক্ত। এই গ্রন্থগুলো আল্লাহরই কালাম, এবং প্রকৃত অর্থে আল্লাহর কালাম। এমন নয় যে অন্য কারো বক্তব্য অথবা আল্লাহর বক্তব্যকে অন্য কেউ নকল করেছেন, সেটি নয়, বরং এই গ্রন্থ সবগুলোই আল্লাহর কালাম হিসেবে বিধৃত, এবং এই কালামের মধ্যে যা কিছু আছে সেটা এমনই সত্য যাতে কোনো সন্দেহ নেই। হাক্কুন লা রাইবা ফিহ, হাক্কুন লা রাইবা ফিহ, এমন হক, এমন সত্য যাতে কোনো সন্দেহ নেই। এই গ্রন্থগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা সবগুলো গ্রন্থের নাম উল্লেখ করেননি, কিছু গ্রন্থের নাম তিনি
উল্লেখ করেছেন যা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, এবং অনেকগুলোর গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি, এবং তার নাম কিংবা তার বিষয়গুলো তার কাছেই লিপিবদ্ধ আছে। যে সমস্ত আসমানি গ্রন্থগুলোর কথা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে যেমন সুহফে ইব্রাহিম। সূরা আল আলা শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুহফে ইব্রাহিমা ওয়া মূসা। সুহফে মূসা তো সেটা আত-তাওরাত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। জাবুর তিনি এই গ্রন্থটি নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে। এরপরে আল ইনজিল এটি নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে, এবং আল কোরআন এই কিতাবটি তিনি নাজিল করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আল কোরআন সর্বশেষ আল্লাহর নাজিলকৃত গ্রন্থ, এবং আল কোরআন এসে পূর্বের সকল গ্রন্থকে রহিত করে দিয়েছে। তাহলে আমাদের স্ট্যান্ডটা কি? আমাদের স্ট্যান্ড হলো আমরা সকল আসমানি কিতাব যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে মোটা দাগের উপর সেই বিশ্বাস পোষণ করব। তবে সর্বশেষ গ্রন্থ যেহেতু আল কোরআন, অতএব আমল কোরআন যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে সেদিন থেকে কোরআনের উপরই হবে। আগের গ্রন্থগুলোকে কোরআন অ্যাব্রোগেট করে দিয়েছে, অর্থাৎ রহিত করে দিয়েছে, মানসুখ করে দিয়েছে। অতএব আগের গ্রন্থগুলোতে বিশ্বাস করলেও সে অনুযায়ী কোনো শরিয়ত, কোনো আমল, কোনো কার্যক্রম পরিচালিত হবে না। এটাই ইসলামের নির্দেশ। আর এখন যে কার্যক্রম পরিচালিত হবে বা আল্লাহর নির্দেশ আনুগত্য হিসাবে গণ্য হবে সেটি হচ্ছে আল কোরআনের মাধ্যমে। এবং সেটি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল ঈমান পোষণ করেন, ঈমান এনেছেন সেই গ্রন্থের প্রতি যা তার প্রতি তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং মোমেনরাও ঈমান এনেছে, ঈমান পোষণ করে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকেই, আল্লাহ রাসূল এবং মোমেনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান রাখে, মালাইকার প্রতি ঈমান রাখে, আল্লাহর গ্রন্থ সমূহের প্রতি ঈমান রাখে। এখানে শুধু একটা গ্রন্থ নয়, কোরআন কথা বলা হয়নি, সকল গ্রন্থের প্রতি ঈমান রাখে, তার গ্রন্থসমূহের প্রতি ঈমান রাখে, যতগুলো গ্রন্থের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি ঈমান রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আমরা আল্লাহর রাসূলগণের মধ্য থেকে কারো মধ্যে পার্থক্য সূচনা করি না, অর্থাৎ ইনাকে মানি ওনাকে মানি না, ইনি আল্লাহ রাসূল উনি আল্লাহ রাসূল নন, এই ধরনের কথাবার্তা মোমেনদের জন্য সঙ্গত নয়, এবং মোমেনরা সেটা করে না। মোমেনদের ঘোষণা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, সেটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। ওয়া ক্বালু, এবং তারা আরো বলে কি, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আপনার ক্ষমা চাই হে আমাদের রব, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। সুতরাং এখানে আমরা ঈমান বিল কুতুবের কথা দেখতে পাচ্ছি, এবং আগের যে সকল কিতাব নাজিল হয়েছে যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো যে কোরআন দ্বারা মানসুখ হয়েছে সেই বর্ণনাটাও কিন্তু আল কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা আল মাইদার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আর আমরা আপনার প্রতি আল কিতাব নাজিল করেছি। এখানে আল কিতাব যেহেতু আলিফ লাম আহদি এসেছে, অর্থাৎ আল কোরআন, আমরা আপনার প্রতি আল কিতাব তথা আল কোরআন নাজিল করেছি বিল হাক্কি, সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সত্য প্রতিপন্নকারী রূপে ওই সকল কিতাবের, লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে সকল কিতাব তার পূর্বে ছিল, পূর্বের সকল কিতাবের সত্যায়নকারী রূপে আল কিতাবকে হক সহকারে আমরা আপনার কাছে নাজিল করেছি। ও মুহাইমিনান আলাইহি, এবং সব কিতাবের উপরে কর্তৃত্বশীল রূপে। এই কিতাবটা এখন কর্তৃত্ব করবে, অন্য কিতাবগুলো আর কর্তৃত্ব করবে না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব আপনি তাদের মধ্যে ফয়সালা করুন ওই গ্রন্থ দিয়ে, ওই ওয়াহি দিয়ে,
যা আল্লাহ নাযিল করেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, আম্মা জাআকা মিনাল হক, কারণ আপনার কাছে হক এসে গেছে, আপনার কাছে হক এসে গেছে। সুতরাং আর কারো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। সুতরাং আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে মানে এই বিষয়টা জানলাম যে ইমানের তৃতীয় রোকনটা হচ্ছে ইমান বিল কুতুব, এবং ইমান বিল কুতুবের সাথে আমাদের আচরণের কথাটা আমরা জেনে নিলাম। সর্বশেষ যে গ্রন্থ আল কোরআন, সেটি হচ্ছে কর্তৃত্বশালী, তারই এখন অথরিটি বজায় আছে। অন্য গ্রন্থগুলোর আর কোনো অথরিটি এখন নেই, কারণ অন্য গ্রন্থগুলো মানসুখ হয়ে গেছে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে যে গ্রন্থটিকে আমাদের সাথেই রাখতে হবে, শুধু শোপিস হিসাবে না। আমরা হয়তো অনেকেই বাসায় কোরআনকে শোপিস হিসাবে রেখেছি, কিন্তু শোপিস হিসাবে নয়, বরং শয়নে স্বপনে প্রতিদিনকার তেলাওয়াতের মধ্যে কোরআনকে আমাদের আনতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের নির্দেশনা আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব কালামের মাধ্যমে, তার ঘোষণার মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে কি আমাদেরকে দিয়েছেন, কি আমাদের কাছে তিনি চান। এই বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি। আর কোরআনকে বুঝতে হলে আমরা জানি যে সুন্নাহ প্রয়োজন, হাদিস প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, অতএব কোরআনকে বোঝার জন্য তার যে স্পিচেসগুলো আছে, কাউল, এবং তার যে অ্যাকশন বা আমলগুলো আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে। আজকাল দেখা যায় অনেকেই বলে যে আমরা কোরআন মানব, হাদিস মানব না, সুন্নাহ মানব না। এটা ভয়ঙ্কর একটা ভুল এবং বিভ্রান্তি। বরং ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার এটা হচ্ছে একটা অত্যন্ত ঘৃণ্য পথ, যেটা মানুষকে ইসলাম থেকে ডিটাচ করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। যারা কোরআন মানে, হাদিস মানে না, অথচ কোরআন এবং হাদিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআন এবং হাদিস দুটোর অথরিটি ইসলামে আছে, আল্লাহর কালাম দ্বারা সেটা সাব্যস্ত। আমাদের দৈনন্দিন জীবনে কোরআন এবং সাথে সাথে সুন্নাহকেও এজন্য অপরিহার্য জ্ঞানের উৎস হিসাবে গ্রহণ করে দিতে হবে। এ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ দুটোর প্রতি দুই ধরনের ভিন্ন দুটো দৃষ্টিভঙ্গি পোষণ করার কোনো সুযোগ আমাদের নাই। প্রিয় ভাইরা, এটি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে। তা না হলে আমাদের ইমান বিল কুতুবের মধ্যে ত্রুটি সৃষ্টি হবে, খালাল সৃষ্টি হবে। ইমান বিল কোরআনের প্রতি আমাদের ত্রুটি সৃষ্টি হবে। তো যাই হোক, এটি হচ্ছে তৃতীয় রোকন। চতুর্থ রোকনের দিকে আমরা যাচ্ছি, সেটি হলো ইমান বিল রসুল। আসলে এটা হলো ইমান বিল আম্বিয়া এ ওর রসুল। ইমান বিল আম্বিয়া এ ওর রসুল, নবী এবং রাসূলগণের প্রতি ইমান পোষণ করা, এটা চতুর্থ রোকন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার প্রিয় ব্যক্তিদেরকে পাঠিয়েছেন, বান্দাদেরকে পাঠিয়েছেন, মানুষের মধ্য থেকে যাদেরকে তিনি নির্বাচন করেছেন তাদেরকে তিনি মানুষের মধ্যে পাঠিয়েছেন। কারণ মানুষের মধ্যে তো অধিকাংশ মানুষই জ্ঞানহারা, অধিকাংশ মানুষই ভালো আমল করে না, অধিকাংশ মানুষই বিভ্রান্তির মধ্যে, বিচ্যুতির মধ্যে তলিয়ে আছে, নিয়োজিত আছে, এবং অধিকাংশ মানুষ আল্লাহর পথ থেকে সুযোগ পেলেই সরে যায়, কারণ তার চিরশত্রু শয়তান যে তার পেছনে লেগে আছে। এবং মানুষ আসলে যখনই প্রবৃত্তির অনুসরণ করে তখনই শয়তান তার উপর গালেব হয়ে যায়। ফলে তাদের জন্য রোল মডেল প্রয়োজন, তাদের জন্য শিক্ষক প্রয়োজন, তাদের জন্য এমন ব্যক্তিদের প্রয়োজন যারা তাদের সব কিছু বুঝবে এবং তাদেরকে স্নেহ মমতার সাথে, মায়া মমতার সাথে তাদেরকে আল্লাহর পথ দেখাবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, তাদেরকে ইতিবাচকভাবে তারবিয়ত দেবে, তাদেরকে প্রশিক্ষিত করবে, তাদেরকে জ্ঞান সমৃদ্ধ করবে। সেই কাজটি করেছিলেন আল্লাহর নির্বাচিত বান্দারা। তারা হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল। তারা যে আল্লাহর নবী এবং রাসূল ছিলেন সেটি কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অতএব তার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস পোষণ করতেই হবে, কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমি যাকে ইচ্ছা পৃথিবীর মানুষ গ্রহণ করে নেব, এইটা আসলে মনে করার কোনো সুযোগ নাই। বরং আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, দেখতে হবে আল্লাহর প্রিয় বান্দা কারা ছিলেন। তো এখানে আমরা প্রথমেই আরেকটু স্পষ্ট করে বলতে চাই যে ইমান বির রসুল ওল আম্বিয়া, নবী এবং রাসূলগণের প্রতি ইমানের অর্থটা কি? সেটি হলো এই বিষয়ে দৃঢ় প্রত্যয় ও দৃঢ় বিশ্বাস পোষণ করা যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি প্রত্যেক জাতির মধ্যেই একজন রাসূল প্রেরণ করেছেন বা একজন নবী প্রেরণ করেছেন,
যিনি তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন এবং আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর ইবাদত করতে নিষেধ করেছিলেন। আল্লাহ ব্যতীত যত উপাস্য রয়েছে সেগুলোর ইবাদত বর্জন করতে, পূজা বর্জন করতে নিষেধ করেছিলেন। তারা প্রত্যেকেই ছিলেন আল্লাহ কর্তৃক প্রেরিত, তারা প্রত্যেকে ছিলেন সত্যবাদী। তারা তাদের কাছে আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পণ করেছিলেন, যে রিসালাত দিয়েছিলেন, যে নবুয়ত দিয়েছিলেন, যে গ্রন্থ এবং যে শরিয়ত দিয়েছিলেন, তারা সেগুলো সবগুলোই আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে, আমানতদারির সাথে পৌঁছে দিয়েছে, বুদ্ধিমত্তার সাথে পৌঁছে দিয়েছে, বিচক্ষণতার সাথে পৌঁছে দিয়েছে, বিশ্বস্ততার সাথে পৌঁছে দিয়েছে। তাদের অনেকের নাম আমরা জানি, যাদের নাম আমরা কোরআনে দেখেছি, যাদের নাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। আর তাদের অনেকের নাম আমরা জানি না, যাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমে রেখে দিয়েছেন, আমাদের কাছে তিনি উল্লেখ করেননি। এক্ষেত্রে আমরা দেখি যে সেই সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, প্রত্যেকেই অর্থাৎ আমরা এবং আমাদের নবী সহ প্রত্যেকেই আমরা বিশ্বাস পোষণ করি আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর গ্রন্থসমূহের প্রতি এবং নবী রাসূলদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোনো রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। সব রাসূলই আমাদের কাছে সম্মানিত, গ্রহণযোগ্য। যারা চলে গিয়েছেন তাদের শুধু শরিয়ত এর ব্যাপারে বক্তব্য হচ্ছে কোরআনের সাথে সাথে অন্য সবগুলো মানসুখ, কিন্তু সে সকল ব্যক্তিত্বরা আমাদের কাছে সমাদৃত, আমাদের কাছে সম্মানিত, শ্রদ্ধাভাজন। অতএব আমরা কোনো নবীর প্রতি কটূক্তি করব না, বরং করাই জায়েজ নেই। সব নবী আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নির্বাচিত বান্দা। অতএব তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এটি কিয়ামত পর্যন্ত জাগরুক থাকবে। আচ্ছা, সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো যা আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন, এবং সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো যা আল্লাহ ইতোপূর্বে নাজিল করেছেন। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا, আর যারা আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর গ্রন্থসমূহ এবং রাসূলগণের প্রতি এবং আখিরাত দিবসের প্রতি কুফরি করে, অর্থাৎ তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে তারা তো বহু বিভ্রান্তির মধ্যে নিপতিত হলো, বিভ্রান্তির অতলে তলিয়ে গেল। সূরা আন-নিসার 136 নম্বর আয়াত। সূরা আল বাকারার 136 নম্বরে আল্লাহ তাআলা আরো বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, তোমরা বলো আমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করি আর সেই বিষয়ের প্রতি যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি, ইসহাক, ইয়াকুব, আল আসবাত এবং তাদের বংশধরদের প্রতি, ওমা উতিয়া মূসা, এবং যা দেওয়া হয়েছে মূসাকে, ওয়া ঈসা, ঈসাকে, ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যা নবীদেরকে দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে। এখানে দেখেন বেশ কয়েকজন নবীর কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা এই সকল নবীর উপর যা নাজিল করেছেন, এই সকল নবীদেরকে যে গ্রন্থ দিয়েছেন, এবং পরে বলছেন ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবীদেরকে যা দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ অনেক নবী আরও এসেছেন যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বিধান দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে, পথ দেওয়া হয়েছে। সুতরাং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ বলেছেন কুলু আমান্না, কুলু আমান্না। এরপরে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তাদের প্রতি বিশ্বাস পোষণ করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, মুসলিমুন এখানে হচ্ছে তাদের আনুগত্য করা। আসলে ইসলাম মানে হচ্ছে ইনকিয়াদ। আমরা সম্ভবত এই বিষয়গুলো
আগে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম ঈমান এবং ইসলামের মধ্যে কী ধরনের সম্পর্ক, এবং একটা আরেকটার কখনো সমার্থক হিসেবে ব্যবহৃত হয়, কখনো একটার অর্থ অন্যটার অর্থ থেকে ভিন্ন হয়। আর নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নিয়ে হয়তো অনেকেই একটু আগ্রহী যে আসলে নবী এবং রাসূলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা। এখানে আমরা মানে অনেকগুলো মত পাই যে কে নবী কে রাসূল। তবে সবচেয়ে নির্ভরযোগ্য মত হচ্ছে সকল রাসূল নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল নন। রাসূলের মর্তাবা এবং মর্যাদাটা একটু বেশি। আর নবী হচ্ছেন যারা আল্লাহর পক্ষ থেকে প্রফেসি পেয়েছিলেন, দায়িত্ব পেয়েছিলেন, নির্বাচিত বান্দা হিসেবে মানুষের কাছে আল্লাহর বিধান পৌঁছিয়েছেন, কিন্তু তার উপর কোনো সুনির্দিষ্ট নতুন শরিয়া ছিল না। একটা কিতাব এবং কিতাব ভিত্তিক একটা পূর্ণাঙ্গ শরিয়া সাধারণত রাসূলদের উপরই নাজিল হয়েছিল। আর নবীগণ সেই শরিয়ার ধারাবাহিকতার দায়িত্ব পালন করেছেন আল্লাহ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে। অতএব সেখান থেকে আমরা বুঝলাম যে রাসূল হচ্ছেন নবী প্লাস। তারা একাধারে নবী, অন্যদিকে রিসালাতের দায়িত্ব এবং নতুন শরীয়ত প্রাপ্ত হয়ে মানব জাতিকে পথ প্রদর্শন করেছেন। আর নবী হচ্ছেন যিনি আগের কোনো রাসূলের শরীয়তকে ভিত্তি করে আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর দ্বীনকে তিনি প্রচার করেছেন। নবী এবং রাসূলগণ তারা নিজ নিজ উম্মতের রোল মডেল ছিলেন। যখন তারা যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আল্লাহ সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু তার নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন, তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলে তাদেরকে গড়ে দিয়েছেন, কারণ তারা তো পুরো সমাজের লিডার হবেন, পুরো সমাজকে তারা পথ দেখাবেন। ফলে পোড় খাওয়া জীবনের মানুষ হয়ে তারা অত্যন্ত কষ্ট এবং ধৈর্যের সাথে সকল বাধা বিপত্তি এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর নির্দেশকে তারা পালন করেছেন। এ হচ্ছে নবী রাসূলদের ইতিহাস। অতএব তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আমাদের জন্য রোল মডেল। তবে সর্বশেষ রোল মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরে অন্য সকল নবীদের অনুসরণের আর কোনো বিষয় নেই। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ঈমান থাকবে। আর আনুগত্য এবং অনুসরণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নির্ধারিত হয়ে যাবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে সারা বিশ্বের একমাত্র রোল মডেল হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নাজিলকৃত কিতাবই হচ্ছে সারা বিশ্বের একমাত্র গঠনতন্ত্র, অনুকরণীয় একমাত্র গ্রন্থ। আমাদেরকে মেনে চলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কিতাব সমূহ, রাসূলগণ সবার প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু যিনি আমাদের রোল মডেল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার উপর নাজিলকৃত ওহী, বরং একমাত্র ওহী হিসাবে যাকে আমাদের মানতে হবে সেটি হলো আল কোরআন এবং তার ব্যাখ্যা আস-সুন্নাহ। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা চেতনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, আমরা দেখেন কতটা ব্যালেন্সড। পৃথিবীর সকল ভালো মানুষের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমাদের কোরআন আমাদেরকে শিখিয়েছে। কিন্তু মানার প্রশ্ন যখন আসবে সেটি হচ্ছে ওইভাবে নির্ধারিত হবে যেভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই জায়গাতেই আমাদেরকে একটু বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে আজকের যুগে অনেক মুসলিম হয়তো পার্থিব কোনো বৈষয়িক স্বার্থের কারণে অন্য ধর্মে চলে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ অন্য কোনো ধর্ম বা মতবাদ গ্রহণ করছে, এবং সাধারণত আমরা যেটা লক্ষ্য করি আমাদের দেশেও খ্রিস্টান মিশনারিদের কাছে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদের কাছে এই তথ্যগুলো জানান নেই। আমাদের সকল মানুষের কাছে হয়তো আমরা এই তথ্যটা পৌঁছাতে পারিনি। আর শিক্ষার ত্রুটির কারণে দেখা যাচ্ছে যে একদল মানুষ কোনো ধর্ম গ্রহণ করছে না বটে, মুসলিমদের কথা বলছি, তারা এমন কিছু লোকদের কাছে অধ্যয়ন করছে, পড়াশোনা করছে, যেটা তাদেরকে ইসলামের প্রতি অবিশ্বাসী করে তুলছে এবং তাদেরকে নাস্তিক করে তুলছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়।
শিক্ষার ভুলের কারণে অথবা শিক্ষকের ভুল দৃষ্টিভঙ্গির কারণে মুসলিমদের একটা অংশ আজকে নাস্তিকতার শিকার হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আমাদেরকে সবিষয়ে সাবধান থাকতে হবে। আমরা যদি ইমানের এই পয়েন্টগুলো খুব ভালো করে রপ্ত করতাম আর আমাদের দৈনন্দিন জীবনে চর্চা করতাম, তাহলে হয়তো এই বড় প্রবলেমের মধ্যে পড়তে হতো না। এখানে আমি আরেকটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, তার সিরাত পড়াটা আমাদের জন্য খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বোনেরা যারা হয়তো আসলেই সত্যিকার অর্থে দিনদার, কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন, না ভাই পড়িনি। এই যে এত বয়সে এসে পৌঁছলেন এখনো পর্যন্ত সিরাত পড়া হয়নি, না হয়নি। তাহলে আপনারা কি অনেক গল্প পড়েছেন? হ্যাঁ গল্প পড়েছি। এই ব্যক্তির উপন্যাস পড়েছেন? হ্যাঁ পড়েছি। কবিতার বই? হ্যাঁ পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষের রচিত গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প সব কিছু পড়ে ফেললেন। ঈদ সংখ্যার সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকাগুলো পড়ে ফেললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবন একবারও পড়তে পারলেন না। এটা কেমন কথা? এই হচ্ছে আমাদের ট্র্যাজেডি। আসলে যিনি আমাদের রোল মডেল তাকেই আমরা আসলে ভালো করে অধ্যয়ন করিনি, তাকেই আমরা জানি না, তাকে আমরা পড়ি না। আমাদের সন্তানদেরকেও আমরা সেটা শিখাইনি এবং সন্তানদের কাছেও সেটা আমরা তুলে ধরিনি। এটা আমাদের ট্র্যাজেডি, যে কারণে আজকে মুসলিম উম্মাহ তার সকল ভালো মানুষদেরকে, ভালো জেনারেশনকে তারা ভুলতে বসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন তারা প্রত্যেকেই প্রশংসিত। তাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে করেছেন, নানা প্রশংসা এসেছে। সুতরাং তারাও আমাদের রোল মডেল। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো ভালো করে পড়িনি, সাহাবাদের জীবনী আর কি করে পড়ব? অথচ আমাদের উপর ফরজ হচ্ছে, আমি মনে করি এটা ফরজ। কারণ জীবনী না পড়লে কিভাবে চিনবো তাদের ইতিহাস, কিভাবে জানবো তাদের আখলাক, তাদের আকীদা, তাদের আমল, কিভাবে তাদের দ্বারা উদ্বুদ্ধ হব? অতএব আজকের প্রেক্ষাপটে আমাদের উপর ফরজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া, তাকে জানা এবং তার সাহাবাদের সিরাত পড়া, আমাদের সন্তানদেরকে সেগুলো শেখানো। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের একটা প্ল্যান নিয়েও বলি এ সম্পর্কে, তাহলে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনার ডাইনিং রুমের একটা শেলফে রাখুন, মাঝে মাঝে একটু পড়ুন, পরিবারের সবার সাথে একটু শেয়ার করুন। সাহাবাদের জীবনী, বিশেষ করে বিখ্যাত সাহাবাদের জীবনী, খোলাফায়ে রাশেদিন সহ মুহাদ্দিস সাহাবা, ফোকাহা সাহাবা, আলেম স্কলার সাহাবা যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে আবু হুরায়রা, এরকম আরও বড় বড় সাহাবা যারা ছিলেন, তাদের যে চমৎকার জ্ঞানের ব্যাপ্তি ছিল সেগুলো আজকে লিপিবদ্ধ আছে। সেগুলোর একটা সুন্দর সংকলন, তাফসিরের সংকলন আমরা আমাদের ডাইনিং টেবিল এবং ড্রয়িং রুমের পাশেই রাখতে পারি এবং এভাবেই হয়তো দৈনন্দিন জীবনে তাদেরকে যদি আমরা সঙ্গী করতে পারি জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, অর্থাৎ আমরা তাদেরকে আমাদের মাথায়, চিন্তায়, চেতনায় বের করি, তাহলেই তো আসলে ইমানটাও আমাদের নিত্যসঙ্গী হয়ে যাবে। বিশুদ্ধ আকীদা, সুন্দর আখলাক, সুন্দর আমল, এগুলো আমাদের নিত্যসঙ্গী হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা গেল 4টা রোকন, তাই না? এরপরে 5ম রোকনটা হলো ঈমান বিল ইয়াউমিল আখির। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান পোষণ করা। আখিরাত কি সেটা আমরা জানি, কিয়ামত থেকে আরম্ভ করে পরবর্তী জীবন সেটা হলো আখিরাত। তবে ব্যক্তির আখিরাত শুরু হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথে। একজন ব্যক্তির আখিরাতের জীবন শুরু হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথে। তাহলে ঈমান বিল আখিরা মানে কি? ঈমান বিল আখিরা মানে হচ্ছে আমাদের এমন দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস পোষণ করা যে আখিরাতের একটা জগৎ আছে, সেটি হচ্ছে এই পৃথিবীর জগতের পরবর্তী জগৎ, এবং এই জগৎ থেকে যখনই বিদায় হবে তখনই তার আখিরাতের জগৎ শুরু হয়ে যাবে, এবং সেটা কবরের বারজাখি জীবন থেকে আরম্ভ করে পরবর্তীতে কিয়ামত হওয়া,
সিংহা ফুৎকারের মাধ্যমে, কিয়ামতের পরবর্তীতে হাসরের ময়দানে একসাথ হওয়া, বিচার এবং তারপরে জান্নাত বা জাহান্নাম ইত্যাদি লম্বা একটা বিষয়। আখিরাতের প্রতি বিশ্বাস মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার প্রত্যেকটা পদে পদে, প্রতিদিন, প্রত্যেকটা কাজে তাকে আখিরাতের কথা মনে রাখতে হবে, নাহলে তো সে ভালো থাকবে না। সে যখন ঘুষ খাওয়ার কথা চিন্তা করবে তখন তার মনে রাখতে হবে যে আল্লাহ তো এই ঘুষের হিসাবও নেবেন এবং তার শাস্তি দেবেন। সে যখন সুদ খাবে তখন তার মনে পড়বে আখিরাতের কথা, আরে আখিরাতে তো আমি ধরা খাবো। সে যখন চুরি করবে, সে যখন ছিনতাই করবে, সে যখন দুর্নীতি করবে, সে যখন অন্যায় করবে, প্রত্যেকটা ক্ষেত্রে তার আখিরাতের দৃশ্যপট যদি সামনে নিয়ে আসে তাহলে সে নিজেকে উদ্ধার করতে পারবে খারাপ থেকে, দুর্নীতি থেকে, অন্যায় থেকে, অকল্যাণ থেকে। কিন্তু সে যদি আখিরাতকে ভুলে যায় তাহলেই তার সকল বিপত্তি ঘটবে। তখন সে দুনিয়ার বিত্ত বৈভব গড়ার জন্য হাজার হাজার টাকা সে ইনকাম করার জন্য মানুষকে ধোঁকা দেবে, প্রতারণা করবে, কিন্তু টপ করে অল্প কয়েক বছর পরে হয়তো সে মারা যাবে। কেউ কেউ হয়তো অল্প কয়েক বছরও সময় পাবে না, তাই না? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি পত্রিকায়, কত রকম দেখতে পাচ্ছি, মানুষ কতভাবে দুর্নীতিগ্রস্ত, হাজার হাজার কোটি টাকা মেরে দেশ থেকে পালিয়ে যায়, আবার মানুষের টাকা নিয়ে মানুষকে প্রতারণা করে, আবার নারী ঘটিত অনেক প্রবলেম, মদ, জেনা, বার, ক্লাব, ইত্যাদি কত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই সব কিছু হচ্ছে আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার একদম শুরুতে বলে দিয়েছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে। সুতরাং আখিরাতের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আখিরাতের মানে যে এক স্তর, কিয়ামতের কিছু আলামত আছে, ছোট আলামত আছে, বড় আলামত আছে। এগুলো নিয়েও আজকে আমাদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব, প্রত্যেকে না জেনে আন্দাজে কথাবার্তা বলছে, দাজ্জালের অপব্যাখ্যা করছে, কেউ কেউ ইমাম মাহদি নিয়ে রম্য রচনা করছে অনেকে। এ সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেডিকশন, অতএব তার হাদিসের বাইরে আমরা কোনো কিছুই এখানে বলবো না, কোনো কিছু বানিয়ে বলবো না। আমাদের সালাফে সালেহীন এ সমস্ত ক্ষেত্রে খুবই সুস্পষ্ট বক্তব্য রেখে গেছেন। অতএব সেই জায়গায় আমরা আন্দাজে কোনো কিছু বলবো না। অনেকে যেমন বলছে ইমাম মাহদি চলে এসছেন, আর ইমাম মাহদি এই কথাটাও আসলে শিয়াদের একটা বচন, কারণ তারা মাহদিকে তাদের শেষ ইমাম হিসাবে মনে করে, তার জন্য তারা অপেক্ষা করছে সরদাবে জন্য। তারা মানে তাদের একটা বিশেষ মানে আকিদা আছে মাহদিকে নিয়ে। আর আমরা হাদিসের মধ্যে মাহদিই দেখি, তিনি অবশ্যই মুসলিমদের ইমাম হবেন, সেটা সত্য, মানে শাসনকর্তা হবেন এবং বিশ্বে মুসলিমদের নেতৃত্ব দিবেন, সেদিক থেকে তিনি ইমাম, কোনো সন্দেহ নেই। বাট আমরা যেন ইমাম মাহদি এ কথা বলে শিয়াদের কথার প্রতিধ্বনি না করি এবং তাদের মতো করে মাহদিকে ব্যাখ্যা না করি, এবং আন্দাজে এ কথা না বলি যে তিনি অমুক দেশে চলে এসছেন, এখন চলে এসছেন। তাকে দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেকে এরকম বিভ্রান্তিকর কথাও বলছেন, আবার বক্তব্য দিচ্ছেন। যাই হোক, আখিরাতকে ঘিরে কোনো বানানো কথা আমাদের কাছে কাম্য নয়। আখিরাতকে ঘিরে শুদ্ধ পরিশুদ্ধ কথাই আমাদেরকে বলতে হবে, শুনতে হবে এবং মানতে হবে। সর্বশেষ যে ইমানের রোকনটি, সেটি হলো ইমান বিল কাদা ওয়াল কাদার। ইমান বিল কাদা ওয়াল কাদার, কাদা এবং কাদার এ সম্পর্কে আমরা আল কোরআনের মধ্যেও আল্লাহর অনেক বক্তব্য পাই। তিনি তাকদীরের বিষয়টি বলেছেন, দীর্ঘ আলোচনা করেছেন। আর হাদিসের মধ্যে তাকদীরের বিষয়টা খুব স্পষ্টভাবে এসেছে। কাদার বিষয়টা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মধ্যে সত্য সহকারে ফয়সালা করা হবে। তারপরে এখানে আল্লাহ বলছেন, হাদা ইয়াউমুল ফাসল, এটা হচ্ছে ফয়সালার দিন। জামা'নাকুমুল আউয়ালিন, তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে আমরা জমা করেছি। তো কাদা এবং কাদারের বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আর হাদিসের মধ্যেও উল্লেখ হয়েছে। তাকদীরের বিষয়টা যেমন হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি বিশ্বাস পোষণ করা, চাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সবই আল্লাহর পক্ষ থেকে।
তাকদীরের বিষয়টা সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলি। এটি আল্লাহর বিষয়, তাকদীর নির্ধারণ করেছেন আল্লাহ। অতএব এটি নিয়ে আমাদের নানা রকম মুখরোচক আলোচনায় নিয়োজিত হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না, নিজেদের ইচ্ছামতো এখানে কথা বলা যাবে না। তাকদীরকে হুজ্জত এবং দলিল হিসাবে পেশ করে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যে আল্লাহ তাকদীর রেখেছেন আমার কি দোষ, এগুলো বলা যাবে না। এটা আল্লাহর কনসার্ন, এটা আল্লাহর স্পেশাল সাবজেক্ট। আল্লাহ যেটা বলেছেন আমরা জানবো, বুঝবো, কিন্তু এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য করবো না, উল্টাপাল্টা কথা বলবো না। আর তাকদীরটা কি সেটাও আমাদের জানা উচিত। তাকদীরের 4টে স্তর আছে। আসলে তাকদীর বলতে সেটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ যা জানেন, আল্লাহ সব কিছু জানেন। এই জগতের ইতিহাস এবং সামনে ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হচ্ছে, সবই আল্লাহ তাআলা জানেন। অতএব তার কাছে কোনো কিছু অস্পষ্ট নেই। যা জানেন তা তিনি লিখে রেখেছেন। তাহলে এটা হলো তাকদীরের দ্বিতীয় মর্তবা। আর তৃতীয় হলো যা তিনি লিখে রেখেছেন সেটা হওয়ার তিনি ইচ্ছা পোষণ করেন, মেশিয়া, এটাকে বলা হয় আল মেশিয়া, আল ইলমু ওয়াল কিতাবা ওয়াল মেশিয়া। এবং চতুর্থ হচ্ছে আল খালক, যা তিনি হওয়ার ইচ্ছা করেন তাকে তিনি সৃষ্টি করেন। তখন বলেন যে কোন ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। এটাই হচ্ছে তাকদীর মূলত। তাহলে এখানে আল্লাহ তাআলা আসলে সত্যিকার অর্থে কাউকে জোর করে বাধ্য করছেন না। আল্লাহ তাআলা মানুষকে উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। তবে তিনি যেহেতু জানেন যে একটা মানুষ তিনি তার সারাটি জীবনভর কি করবেন, এই করাটা নির্ধারিত, কিন্তু এটা জোরপূর্বক নয়। এই জিনিসগুলোই বোঝা যদি কারোর জন্য কঠিন হয়, আপনি বিশ্বাস করবেন, আপনি তাকদীরের মাসআলা নিয়ে ঘাটাঘাটি বেশি করবেন না। কারণ তখন শয়তান আপনার যে লিমিটেড আকল বা ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে ওটাকে বিভ্রান্ত করবে, কনফিউজড করে দিবে। তখন বলবে দূর, এগুলো সব জটিল, মানে অদ্ভুত সব জিনিস, এগুলোতে বিশ্বাস করো না। এভাবেই শয়তান আমাদেরকে মিসগাইড করতে পারে। অতএব তাকদীর নিয়ে আমাদের যেটা করণীয় মুসলিমদের, সেটা হচ্ছে বিশ্বাস করা। আমাদের দৈনন্দিন জীবনে তাকদীরের প্রভাব অনেক। যখন কেউ হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, বুঝতে হবে এটা তাকদীর। যখন আপনি কোনো একটা ভালো কিছু প্রাপ্ত হন, এটাও তাকদীর, খুশি হবেন, শুকর করবেন। যখন কোনো বিপদ আসে, আপনি মনে করবেন এটাও তাকদীর, সবর করবেন। এটাই হচ্ছে শরিয়ার নির্দেশনা। তাকদীরের প্রতি রেদা, আনন্দ, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। অতএব এই যে ইমানের যে কয়েকটা রকমের কথা আমরা উল্লেখ করলাম, এগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এগুলো আমাদের জীবনের দৈনন্দিন কাজেরই অন্তর্ভুক্ত, দৈনন্দিন চিন্তা চেতনার সাথে জড়িয়ে আছে। মুসলিম তার ইমানকে 1 সেকেন্ডের জন্য হারাতে পারে না, এটা অ্যালাউড না, হারাতে পারে না। এই জন্যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ইসলাম বলতে আমরা মনে করি কাজকর্ম, না না না, ইমানটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সুতরাং আমরা একটা মুহূর্ত শয়নে স্বপনে জাগরণে ইমান থেকে বিচ্ছিন্ন হতে পারি না, এটা অ্যালাউড না। তাহলে ইমানটাকে কিভাবে ওতপ্রোতভাবে জীবনের সাথে জড়িয়ে রাখা যাবে, সেটা আমাদেরকে ভাবতে হবে, আমাদের নিজেদেরকে প্ল্যান করতে হবে। এবং এটার জন্যই দরকার তারবিয়াহ, এটার জন্যই দরকার ইসলামী শিক্ষা, এটার জন্যই দরকার ইসলামিক এডুকেশন, যাতে করে আমরা, আমাদের জেনারেশন, আমাদের মুসলিম ভাই বোনেরা সবাই আমরা এই ইমানের সাথে সহাবস্থান করতে পারি, এর উপর অভ্যস্ত হয়ে যাই। যখন যা বলি ইমানের সাথে যেন কন্ট্রাডিক্টরি না হয়, যখন যা বলি সেটা যেন ইমানের দাবি অনুযায়ী হয়, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ হয়। এটাই হচ্ছে দৈনন্দিন জীবনে ইমানকে ধারণ করা, দৈনন্দিন জীবনে ইসলামকে ধারণ করা। তো আমি আজকে আলোচনা একটু সংক্ষেপ করে এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব।